আপনারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করেন, তাই না? আমি নাকি ভিডিও বানিয়ে আর মধ্যবিত্ত বলে সিম্প্যাথি নিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি। আসলে কি বর্তমানে ফেসবুক লাখ লাখ টাকা ইনকাম দিচ্ছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইনকামের বিষয় নিয়ে একটু পরেই কথা বলছি, তবে আপনারা মানুষকে কষ্ট দিয়ে অনেক বেশি আনন্দ পান। তবে আপনাদের জন্য মন থেকে দোয়া করি আপনাদের আনন্দ যেন অটুট থাকে। 2 দিন থেকে রাজশাহীতে টিপটিপ বৃষ্টি হচ্ছে, মানে শীত মনে হয় এবার চলেই আসলো। আর আজকে হাটের দিন ছিল, আমার শ্বশুর আব্বু বাজার করে নিয়ে আসবে, তাই আমি বাজারগুলো বের করার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। কারণ হাটের দিন তো অনেক রকম মজাও নিয়ে আসে খাওয়ার জন্য, আর এগুলা খাওয়ার জন্যই আসলে আমি বসে থাকি। আজকেও অনেকগুলাই বাজার করেছে, সিম, পটল, ফুলকপি, কাঁচামরিচ। আর আমার মেয়ে কয়েকদিন থেকেই বলছিল সে ড্রাগন খাবে, তো দেখলাম যে 3টা ড্রাগনও এনেছে। আমার শ্বশুর আব্বু কিন্তু রাতেই হাট থেকে বাজার করে আনে, তারপরেও বাজারগুলো একদমই টাটকা টাটকা থাকে। তো এখানে কাঁচামরিচটা আমি সাথে সাথেই বেছে রাখছিলাম, কারণ বাজার গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এগুলো সবগুলো আবার ফ্রিজেও রাখতে হবে। আমাদের সপ্তাহে 2 দিন বাজার করে, আর সবজি বাজারটা আমাদের একটু বেশিই লাগে, কারণ আমাদের বাসায় সবজি তরকারিটা সবাই একটু বেশিই খায়। এখন কথা হচ্ছে, যারা বলেন যে ফেসবুকে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক বেশি বড়লোক হয়ে যাচ্ছি, তাদের ভুল ধারণাটা একটু ভেঙে দিতে চাই। আপনাদের আশেপাশে যদি কেউ ফেসবুকে কাজ করে থাকে, তাদের সাথে একটু যোগাযোগ করে দেখেন যে ভিডিওতে কত ভিউজ হলে কত ডলার দেয়, আর $1 সমান কত টাকা। তবে একটা সত্যি কথা হচ্ছে, ফেসবুক একটা সময় প্রচুর ইনকাম দিত। তবে সেই সময় আমি ফেসবুকে ছিলাম না, মানে আমি তখন ভিডিও বানাতাম না, যার কারণে আমি সেই ইনকামগুলো করতে পারিনি। তবে আমি এমন সময় এসে কাজ করছি যে সময় আসলে ইনকাম নিয়ে টানাটানি। রাইস ওয়াটারের এই ফোমিং ফেস ওয়াশটা অল টাইপ স্কিনেই ইউজ করা যাবে, যেটা স্কিনকে ডিপলি ক্লিন করে, স্পট রিমুভ করে, আর ইনস্ট্যান্ট ব্রাইট করে। আর এটা আপনারা পেয়ে যাবেন সিম্পলি গ্লো পেজে, যেটা ক্যাপশনে দেওয়া থাকছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি হলাম মধ্যবিত্ত, আর আমি ভিডিওতে ঠিক তেমনই দেখাই। আমি যদি মধ্যবিত্ত হই তাহলে কি আমি বলতে চাবো যে আমি বড়লোক? বড়লোক যদি বলি তখনও আপনাদের কিন্তু আবার সহ্য হবে না। তবে আমি মিথ্যা কথা বলতে একদমই পছন্দ করি না। আমি ভিডিওতে তেমনই দেখাই আর সেটাই বলি। যাই হোক, বাইরে বৃষ্টি দেখে অনেক কিছুই খেতে মন চাচ্ছিল, কিন্তু চাইলেও আসলে বানাতে পারছিলাম না। ভেবেছিলাম বিরিয়ানি করব, তবে রান্নার সব উপকরণ ছিল না, তাই ভাবলাম চাল ভাজা খাই। চাল ভাজাও খাওয়া হয় না অনেক দিন থেকে। মোটা চালের চাল ভাজা বেশি ভালো লাগে, তবে মোটা চাল বাসায় ছিল না, চিকন চাল ছিল, সেটাই ভেজে নিলাম। সাথে চানাচুরটাও মিক্স করে নিলাম। আর এখানে অল্প একটু মিক্সচারে নিয়ে গুঁড়া করে নিচ্ছি, তার কারণ আমার শ্বশুর আব্বু আবার ভালো মতো খেতে পারে না, দাঁতের সমস্যা আছে, তাই তার জন্য এখানে আমি গুঁড়া করে দিলাম। আসলে যে মানুষগুলোর দাঁতে প্রবলেম তারাই জানে যে কত কিছু তারা চাইলেই খেতে পারে না। তো আমি এখানে খাওয়ার জন্য একটু ব্লেন্ড করে দিলাম, তাহলে খাওয়ার জন্য সুবিধা হবে। এখন পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করে কেটে নিব। প্রথমে আমাদের চাল ভাজাটা মাখিয়ে নিব। পেঁয়াজটা একটু কম করে দিয়েছি, কারণ আমার মেয়েও খাবে, আর ও আবার ঝাল তেমন একটা খেতে পারে না। পরে গুঁড়া চালের ভাজাটাও মেখে নিব। আর বৃষ্টির দিন আসলে কিন্তু অনেক কিছুই খেতে মন চায়, কিন্তু আসলে অনেক সময় বানাতেও ইচ্ছা করে না, বা যা রান্না করতে চাই সেগুলো বাসায় থাকেও না ইনস্ট্যান্ট। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।